যেটা 7 বছর পরে এসে পৌঁছলো। আমি আর ফিরব না। হাতে পুরনো চিঠি। বৃষ্টির রাত। বৃষ্টি সবসময়ই আমার কাছে স্মৃতি হয়ে ফিরে আসে। সেদিনও এমনই একটা বৃষ্টি হচ্ছিল। রাত তখন 11টা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আমি দরজা খুলতে দেখলাম কেউ নেই, শুধু একটা পুরনো খাম পড়ে আছে। খামের উপর লেখা রিমার জন্য আমার নাম। হাত কাঁপতে লাগলো, কারণ এই হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। এটা অর্ণবের লেখা। অর্ণব 7 বছর আগে যে হারিয়ে গিয়েছিল। সবাই বলেছিল সে দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তার কোনো দেহ কখনো পাওয়া যায়নি। আমি অপেক্ষা করেছিলাম দিন, মাস, বছর, কিন্তু এক সময় সবাই বলল ও আর ফিরবে না। চিঠিটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাগজ। লেখা ছিল, রিমা, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি তোমাকে বাঁচাতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। সেদিন যে দুর্ঘটনা হয়েছিল সেটা দুর্ঘটনা ছিল না। আমি থমকে গেলাম। চিঠিতে লেখা আমাদের খুব কাছের কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আমার মাথায় একটা নাম ভেসে উঠল, রাহুল। অর্ণবের সবচেয়ে কাছের বন্ধু। চিঠিতে আরও লেখা, আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু আমি চাই না তুমি তোমার জীবন থামিয়ে রাখো। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। শেষ লাইনে লেখা, আমি তোমার খুব কাছেই আছি। হঠাৎ ঘরের আলো নিভে গেল। বাতাসে ঠান্ডা একটা হাওয়া। পেছন থেকে খুব পরিচিত একটা কণ্ঠস্বর, রিমা। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু জানালার কাছে জল জমে একটা শব্দ ফুটে উঠেছে, ট্রাস্ট নো ওয়ান। পরের দিন আমি রাহুলের সাথে দেখা করলাম। চিঠির কথা বলতেই তার মুখ সাদা হয়ে গেল। সে কাপা গলায় বলল, চিঠি? এটা অসম্ভব, কারণ অর্ণবের মৃত্যু হয়েছিল ঠিক আজকের দিনে 7 বছর আগে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর কথা হলো, ডাকঘরের সিল বলছে চিঠিটা পোস্ট করা হয়েছে মাত্র 3 দিন আগে। অর্ণব কি সত্যি মারা গেছে, নাকি সে কোথাও বেঁচে আছে? আর যদি বেঁচেই থাকে তাহলে 7 বছর সে কোথায় ছিল? বৃষ্টি আবার শুরু হয়েছে। দরজায় আবার কড়া নাড়ার শব্দ। এইবার আমি দরজা খুলতে সত্যি ভয় পাচ্ছি। টু বি কন্টিনিউড।